একবার এঁচোড়টা যদি এইভাবে রান্না করা যায়, কথা দিচ্ছি মাংসকেও হার মানাবে। তার জন্য আমি এঁচোড়টা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, হালকাভাবে আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা থেকে রং চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দেবো গুঁড়ো মশলা। যেমন এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়। ভালো করে কষিয়ে নেব, আর দেবো স্বাদ মতো চিনি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এঁচোড় আর আলুটা সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে উপর থেকে ঘি দিয়ে পরিবেশন করুন এঁচোড়ের এই রেসিপি।